যদি খারাপও হয় তুমি এটাই মনে করো তোমার কপালে এটাই ছিল, ওটা নিয়ে জীবন পার করছিলেন এবং আল্লাহর কাছে শিকায়েত করেছিলেন। লোকটার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় মস্তক অবনত করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমি তোমার সাথে যেই ভুল করেছি, অপরাধ করেছি, অভিমানী করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ওই লোকটার মতো যদি বিকলঙ্গ করে বের করে দিতে, আর আমাকে যদি তুমি লক্ষ কোটি কোটি টাকার যদি মালিক বানাতে, তাহলে এই টাকা দিয়ে এতগুলো পদক আর জুতা কিনে আমি কোথায় লাগাতাম? এজন্য তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ বলুন। আমার তো হাত আছে, পা আছে, নেই শুধু জুতো, কিন্তু লোকটার তো হাতও নেই, পাও নেই, তার চাইতে তো আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলুন। এখন এই কথা কেন বললাম? আল্লাহ তাআলা বলেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ওই কাফিরদের চাকচিক্য, কাফিরদের জাকজমক দেখে ওই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ কোটি কোটি টাকা ইনকাম করছে, ইনকাম করে বিল্ডিং করে ওই বিল্ডিং এর দিকে তাকিয়ে হতাশা পেয়ে বসে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। এই চাকচিক্য এটা তাদের দুনিয়াই শেষ, আখেরাতে তারা কোনো প্রতিফল পাবে না। তাদেরকে লাদুস লুদুস করে খাওয়ায়া দুনিয়ায় একটু সামান্য আন্তরিক সুখ পাবে না, হৃদয়ের সুখ পাবে না। যদিও আমরা দেখতে পাই যে বাহ্যিকভাবে এই সুখটা তাদের আছে, কিন্তু ভিতরে তাদের সকল সময়ের জন্য চোর চোর ভাব থেকেই যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের চাকচিক্য দেখে প্রতারিত হয়েও না। মাতাউন কলিল, ওদেরকে লাদুস লুদুস করে জাহান্নামে ফেলে দেব। কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলুন কথাটা কার? ওই যে একজন ব্যক্তি একটা খাসি পালে আর একটা গাধা পালে। কি পালে? সবাই কথা বলেন, কি পালে? খাসি আর গাধা। আসলে আমরা দেখতে পাই খাসিকে সবাই যত্ন করে, করে না? কিন্তু গাধাকে কেউ কি যত্ন করে? কেউ যত্ন করে। সকালবেলা কান ধরে বাড়ি থেকে বের করে দেয়, কোথায় থাকে, কোথায় খায়, কি করে, ওর কোনো খোঁজ খবরও নেয় না। কিন্তু খাসিকে বারবার আদর করে, যত্ন করে, ভুসি দেয়, পিষি দেয়, পানি খাওয়ায়, তেল দেয়, আদর করে। কথা বলেন ঠিক কিনা? এখন মনিবের দুটি পানিই মনিবের, খাসিও মনিবের, গাধাও মনিবের। তো একদিন খাসি ডেকে বলতেছে, ভাই তুমি আসলেই গাধা। তখন গাধা বলছে, ভাই ঠিক আছে আমি গাধা, কিন্তু তুমি রাগ করে বলতে চাও, এর মেজাজ করে বলতে চাও কেন? তখন বলে, দেখো এই জন্য বলি তোমার কোনো আদর নাই, কান ধরে তোমাকে মনিব তাড়িয়ে দেয়, আর আমাকে কত যত্ন করে, আদর করে, ভালোবাসা দেখায়। বলেন কারোর দুর্বল পয়েন্টে যদি আঘাত করা যায় কষ্ট আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? গাধা আন্তরিকভাবে মনটা খারাপ করলেন। মন খারাপ করে কিছুক্ষণ পর বললেন, দোস্ত তোমার এত যত্ন বেড়েছি কেন, এটা কি তুমি জানো? খাসি বলতেছে, ভাই তা তো জানি না। তখন বলতেছে যে, ভাই আমার যত্ন নেই এটা ঠিক আছে, আর তোমার যে এত যত্ন বেড়েছে এটার একটা কারণ আছে, তুমি কি কারণ জানতে চাও? খাসি বলল, অবশ্যই, কি কারণ? তখন বলছে, ভাই ওই যে পূর্ব দিগন্তে কোরবানির চাঁদ উঠেছে। কে উঠেছে? বোঝেন নাই মনে হয় আপনারা। তার মানে কয়েকদিন পর তোমাকে জবাই করবে, টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে সবাই কুরমুর করে খেয়ে ফেলবে, এজন্যই তোমার আদর বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাফেরদের চাকচিক্য, তাদের জাকজমক দেখে প্রতারিত হয়েও না, মন খারাপ করো না। তারা হারামভাবে সম্পদ ইনকাম করছে এবং বিল্ডিং এর প্রাচুর্য করছে, তারা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। এরকম সুদখোর, এরকম ঘুষখোর, এরকম জনগণের সম্পদ লুণ্ঠনকারী আমাদের সমাজে আছে না? না, সময় যদি আসে কুত্তার মতো তাদেরকে পিঠের চামড়া তুলে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জনগণের সম্পদ তোমার কাছে বাজেট আসে, এটা তোমার খাওয়ার জন্য নয়, ওটা তোমার বাপের নয়, ওটা হলো জনগণের কষ্টার্জিত পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা। ওই পয়সা তুমি লুটে পুটে নিয়ে ওই যে তুমি বেগম পাড়া বানাবা, ওইটা লুটে পুটে নিয়ে সুইস ব্যাংকে জমা করবে। এদেরকে, এরাও হলো দেশদ্রোহী এবং এরাও হলো মানবতাবোধ অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জুতো পেটে করে বিদায় করা হবে, সে সময় সামনে অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার একান্ত আপন জনেরা, প্রিয় ভাইয়েরা, তাদের চাকচিক্য দেখে প্রতারিত হবেন না। মনে করছেন খুব তর্জন গর্জন, আর সকাল হবে না, না, অত হাসার কারণ নাই, অত হাসার কারণ নাই।
আজকে মনে করছেন আর যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে মনে হচ্ছে আর সকালও হবে না। কে বলেছে সকালও হবে না? আল্লাহর ওলি বলে গিয়েছেন, আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনের ভাগ্যা কাছে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে আছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। এই বক্তব্য কি আপনারা শুনেছেন? যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো অমাবস্যার রাত এসে যাবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। কথা বলে ঠিক কিনা? সেই অসম্ভবকে সম্ভব করার জন্য আমি দেখতে পাচ্ছি আল্লামার জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনের পূর্ব দিগন্তে নতুন একটা সূর্যের আলোকোলা দেখা যাচ্ছে। আমরা এই বিজয়ে কার কার রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, টেনশন করার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নাই। বিপদ যত ঘন ভীত, বিজয় তত ত্বরান্বিত। এই কথাটাকা এখন আমরা সবাই বেকার না, বেকার হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় বিজয় দিবে যখন আমরা মনে করব আর বাঁচার উপায় নাই, ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই কথাটাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই বিজয় দান করে দেব। এই কথাটা তাহলে আমরা আল্লাহর বিজয় আসবে, সামান্য কিছু চড়াই উত্তরাই এটা ব্যাপার নয়। নবীদেরকে ওরা কি করেছে জানেন? ওরা লক্ষ লক্ষ নবীদেরকে ওরা কেটে কেটে টুকরো টুকরো করে শহীদ করেছে। পৃথিবীতে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমরা তো নামকে হস্তে মুসলমান, কল্লা কাটা মুসলমান, আসলে তো এখনো প্রকৃত মুসলমান হতেই পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের জীবন্ত হওয়ার যদি কোনো সুন্নাহ চালু থাকতো তাহলে সাহাবাই কেরাম এসে বলতেন, তোমরা সব ভণ্ড আর বাটপার, আসলে মুসলমান বলে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নয়। আমরা যদি সকলেই শাহাদাতের মর্যাদায় ভূষিত হতে চাই, আমরা যদি সবাই শহীদ হতে চাই, আমরা যদি সকলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই ব্যাপারে যদি সকলে মিলে কাজ করি, তাহলে সবাই যখন কাজ করব আল্লাহ তাআলা তখনই আমাদেরকে বিজয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে কয়েকজন কাজ করে আর কয়েকজন পালিয়ে দাঁড়ায়, এটা কি হয়? আর কয়েকজন বলে আমি নিরপেক্ষ। নিরপেক্ষ যারা, ওরা আল্লাহর জাহান্নামে যাবে, তারা কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আমি সেদিকে যাব না। আমি যে কথাটা আপনাদের এই সামনে চুজ করতে চাই, বলতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিম বলি কাকে? যার বাবা নাই, যার মা নাই, তাকে আমরা ইতিম বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী কতটাই ইতিম ছিলেন, অসহায় ছিলেন, একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। আমার ভাইয়েরা, মায়ের গর্ভে থাকাকালীন বাবাকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সী মাকে হারিয়ে ফেললেন। দাদার ঘরে আশ্রিত আব্দুল মুত্তালিবের ঘরে ছিলেন, তার তত্ত্বাবধানে ছিলেন। 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিব তার অনেকগুলো সন্তানের মধ্যে একজন সন্তান, তার নাম হলো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবকে চয়েস করলেন এবং তিনি বললেন, আমি যদি মরে যাই, আমার এই নাতির মা নেই, বাবা নেই, আমি যদি কখনো মরে যাই, আমি তোমার কাছে তাকে ন্যস্ত করলাম, তোমার কাছে তাকে রেখে দিলাম, তুমি তাকে লালন পালন করবে। এবং আল্লাহর হাবিবের চাচাগুলো অনেকজনের অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু তাদের কাছে ছেড়ে দেন নাই। তার কারণ হলো আব্দুল মুত্তালিব তিনি চুজ করলেন যে আমার অনেকগুলো সন্তানের মধ্যে তিনি আবু তালিবের কাছে রেখে দিলেন, আমার এই আদরের নাতিকে, যার মা নেই, বাবা নেই, তুমি তাকে আদর করবে, যত্ন করবে, এবং আমি তোমার তত্ত্বাবধানে আমি তাকে রেখে দিলাম।
আবু তালিব অনেক দৌনতার মধ্য দিয়ে জীবন যাপন করত। খেয়েও দিন যেত, না খেয়েও দিন যেত, হ্যান্ড টু মাউথ, যা ইনকাম তাই খরচ। অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। আবু তালিব কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা মরে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের ঘরে তিনি লালিত পালিত হলেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেয়েও দিন যেত, না খেয়েও দিন যেত, কিন্তু আল্লাহর হাবিব একটা দিনের জন্য কোনো চাচার ঘরে যে শিকায়ত করতেন না যে আমার চাচা এমন চাচার অধীনে আমাকে রেখে গেল, তার চুলায় আগুন জ্বলে না, এরকম কথা আল্লাহর হাবিব কোনোদিন মানুষের কাছে প্রচার করত না। যদি খাবার থাকতো, যা থাকতো তাই খেত। যদি খাবার না থাকতো, মরুদ্যানের মধ্যে পাহাড়ি এলাকায় যে আকাশের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এভাবে তিনি ধীরে ধীরে বড় হতে শুরু করলো। মক্কা নগরীতে একজন নারী, যাকে মানুষেরা বলতো, সকলেই যাকে তহেরা বলে ডাকতো, তহেরা বলে জানতো, পবিত্রা নারী, সতী সাধবী নারী, সর্বগুণে গুণান্বিতা নারী, যে সৌন্দর্য, এত সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন এবং এত সম্পদের মালিক বানিয়েছিলেন। খাদিজা তো তহেরা, মানুষ তার নামটাও ভুলে গেল। এক পর্যায়ে মানুষেরা বলতো সে তো তহেরা, মানে পবিত্রা নারী, সকলেই তাকে পবিত্রা নারী হিসাবে তাকে জানতো। হযরতে খাদিজা তার ব্যবসার ম্যানেজার হিসেবে তাকে দেখলেন। এবার তিনি তার জীবনের কুঞ্জগুল লাইফের পার্টনার হিসেবে তার রাতের এবং দিনের চরিত্র খাদিজা দেখতে চান। খাদিজা তখন বিয়ে করলেন। বিয়ে করার পর আল্লাহর হাবিবের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, খাদিজা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিল। সব টাকাগুলো আল্লাহর হাবিবকে বিয়ে করার পরে ইসলামের জন্য অক্ষ করে দিয়েছে। খাদিজার সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য খাদিজার যেই ত্যাগ তিতিক্ষা ছিল, আজকে খাদিজা আবু বকর যেই ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছে, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে ইসলাম এত দূর পর্যন্ত এসেছে। খাদিজা তখন বিয়ে করলেন, আল্লাহর হাবিবকে টাকা দেয়, পয়সা দেয়, শেষ পর্যন্ত খাদিজা দেখতে পেলেন যখন 9 বছর তাদের বিয়ে শাদী হলো, সন্তান সন্ততি হয়ে গেল, কিন্তু খাদিজা দেখতে পায় আল্লাহর হাবিব হঠাৎ করে তিনি অপলক দৃষ্টিতে কেমন যেন কাবুক হয়ে তাকিয়ে থাকে, কি যেন তিনি ধ্যানে নিমগ্ন হয়ে থাকেন, কি যেন তিনি ভাবেন। খাদিজা চিন্তা করলেন, যেহেতু আমার বয়স 40 বছর আর রাসূল করিম মুহাম্মদ যখন আমাকে বিয়ে করে 25 বছর 2 মাস 10 দিন বয়স, সুতরাং আমি যেহেতু একদম পৌরত্বার দিকে চলে গিয়েছি, বৃদ্ধার দিকে চলে গিয়েছি, এমতো আমার অবস্থায় আমাকে বিয়ে করেছে। আমাকে বিয়ে করে হয়তো বা সে একজন তার সমবীয় বয়সী মহিলাকে, মেয়েকে বিয়ে করলে যেই আনন্দ এবং সেক্সুয়াল যেই রেসপেক্ট এবং আনন্দ পাওয়া যায়, এই আনন্দ হয়তো বা পায়নি। এই জন্য তিনি অপলক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে থাকি। কি যেন আল্লাহর হাবিব ভাবেন। এরপরে তিনি চিন্তা করলেন, একদিন একান্ত গোপনে তিনি আল্লাহর হাবিবকে ডেকে বললেন যে মুহাম্মদ, আল্লাহর হাবিবকে তিনি শেষ পর্যন্ত আল্লাহর হাবিবকে এত রেসপেক্ট করে, এত ভালোবাসে, এত মহাব্বত করে, কোনোদিন আল্লাহর হাবিবের নাম ডেকে তিনি কথা বলেননি। তিনি বলেছেন সন্তানের নাম ধরে ডাকতেন। আবুল কাসিমের বাবা আমরা বলি না, এই অমুকের বাবা আসো, এই অমুকের মা কই গেলে, এটা বলি না আমরা। আল্লাহর হাবিবকে কোনো বিষয়, আল্লাহর হাবিবকে যদি খাদিজা বলতেন, তখন বলছেন আবুল কাসিমের বাবা, এই কথাটা আমি তোমাকে বলতে চাই। এভাবে করে বিনয়ের সাথে ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, হৃদয়ের মায়া দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। ডাকার পর একদিন গোপনে তিনি রাতের বেলায় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন যে আপনার কোনো চাহিদা আছে কিনা। আপনি হঠাৎ করে মাঝে মধ্যেই আমি দেখতে পাই কি যেন আপনি ধ্যান করেন,
কি যেন আপনি ভাবেন। সুতরাং আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আমার জীবন দিয়ে হলেও আপনার ওই চাওয়াটাকে পূর্ণ করে দেব। খাদিজা আল্লাহর হাবিব তিনি অনেক টাকা দিতেন, টাকা পয়সা দিতেন। দেখা যায় এই টাকা পয়সা দিয়ে অনাথ, দরিদ্র, এরপরে যাদের বৃদ্ধা, এরপরে এতিম, অসহায়, তাদেরকে টাকাগুলো তিনি দেন। এই টাকা দিয়ে কোনো অপচয় করেন না। আবার তিনি অনেক সময় মন বোঝার জন্য, আমার স্বামী কেমন এটা জানার জন্য তিনি সুন্দরী, সুরসী, রূপসী তার আত্মীয় স্বজনকে ডেকে আনতেন। কিন্তু দেখতেন আল্লাহর হাবিব এক সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য কোনো সুন্দরী নারীর দিকেও তাকান না। সুবহানাল্লাহ বলুন। কোনো নারীর দিকে তাকান না। তাহলে তিনি এইভাবেও টেস্ট করলেন, পরীক্ষা করলেন, কিন্তু তিনি ফেল করেন। এখন একান্ত গোপনে বললেন, স্বামী গো, আপনার যদি কোনো চাহিদা থাকে, আপনার যদি মনের কোনো চাওয়া পাওয়া থাকে, প্রয়োজন যদি হয়, খাদিজার জীবনের বিনিময়ে আপনার ওই চাহিদাটাকে পূর্ণ করে দেব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করলেন? আল্লাহর হাবিব তখন বললেন, খাদিজা আসলে বিষয়টা এমন নয়। আমি ভাবি, আমি চিন্তা করি, আমি ধ্যান করি, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে বানালো, আমি তাকে তালাশ করি। যতক্ষণ পর্যন্ত আমাকে কে সৃষ্টি করেছে তাকে যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে বের করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমার মধ্যে হতাশা যাবে না। তাহলে তুমি কি চাও বলো? আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমার মন কেন যেন একটু চায়, আমি একান্ত গোপনে, নিরঞ্জনে, একাত্রিতে আমি একটু ধ্যান করতে চাই, ধ্যানে নিমগ্ন হতে চাই। খাদিজা তখন বললেন, আপনার মন যা চায় আপনি তাই করুন। আল্লাহর হাবিব তখন চলে গেলেন হীরার গুহায়। কোথায়? হীরার গুহায় আল্লাহর নবী তখন কি করলেন? সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। 17 বছর বয়সী হিলফুল ফজল সংগঠন দিয়ে আল্লাহর হাবিব ঘুণে ধরার সমাজটাকে পরিবর্তনের জন্য কাজ করলেন। কিন্তু একটা মোহনা থেকে অন্যায়কে দূর করতে পারলেন না। বিনিময়ে এই সেবামূলক এই কাজগুলোর মাধ্যমে মানুষটাকে আল আমিন বলল, সাদিক বলল, মানুষটাকে আমানতদার বলল। কিন্তু বিনিময়ে সমাজের যেই ঘুণে ধরা সমাজ অন্যায় অপকর্মের মুখে লাথি মারার জন্য যুবকদেরকে অ্যাক্টিভ করে কাজ করতেছিলেন, তিনি দেখতে পেলেন 36 বছর বয়স পর্যন্ত সমাজের রন্ধে রন্ধে একটি অন্যায়কেও তিনি দূর করতে পারলেন না। আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করে ধ্যানে নিমগ্ন হয়ে হীরার গুহায় আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এ জাতি তোমার, এই সম্পদয় তোমার। আমি আমার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেছি, এই সমাজটাকে ঢেলে সাজাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, প্রাণান্তকার প্রচেষ্টা করেছি। আমি পারি নাই। আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এ জাতি তোমার, এই সম্পদয় তোমার, এই দুনিয়া তোমার, এই জাতির জন্য কল্যাণকর। তোমার কাছে যা আছে তোমার পক্ষ থেকে আমাকে দান করো, আমি যেন ওই প্রচার এবং প্রসারে গুণে ধরা সমাজটাকে সোনালী সমাজে পরিণত করতে পারি। আল্লাহর হাবিব কি করলেন? চলে গেলেন, ধ্যানে নিমগ্ন হলেন। দীর্ঘ লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। আল্লাহর হাবিব তখন কি করলেন? 40 বছর যখন তার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল করে দাও। সুবহানাল্লাহ। এখন তারপর অনেক ঘটনা ঘটলো। আল্লাহর হাবিব মুহাম্মদ, আল্লাহর হাবিব চমকে ওঠে। এই নিরঞ্জন এলাকায় লোক নাই, মানুষ নেই, কোথা থেকে ডাকে? আল্লাহর হাবিব ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বাড়ি ফিরে আসলেন। আর এই 3 মাইলের মধ্যে এই জায়গাটা প্রত্যেক দিন খাদিজা বাচ্চাদেরকে নিয়ে খাবারে বসে আহারে। এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, কি খাচ্ছে কি না খাচ্ছে, খাদিজা এই 3 থেকে 3.5 মাইল রাস্তা প্রতিদিন হেঁটে যেত। হীরার গুহায় তিনি অনেক কষ্ট করে আল্লাহর হাবিবের কাছে তিনি যৎসামান্য খাবার পৌঁছে দিত। খাদিজার এই কষ্ট আর মুজাহাদার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল
যাও চলে যাও, আমার পক্ষ থেকে তুমি খাদিজাকে সালাম দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম চলে এলেন এবং খাদিজা যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব বললেন, খাদিজা আজকে তোমাকে আল্লাহ সালাম জানিয়েছে। খাদিজা তখন আনন্দে আত্মারা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন যে আল্লাহর নবী, আমি তখনও তিনি নবী হন নাই, তিনি বললেন আমি কিভাবে এই সালামের জবাব দেব, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামটা আপনি পৌঁছায় দেন। খাদিজার ঘরে আল্লাহর হাবিব মুহাম্মদ বলে ডাকে, আল্লাহর হাবিব চমকে ওঠে, বেকারার হয়ে যায়, ভীতু হয়ে গেলেন, ভয় পাচ্ছিলেন। তখন খাদিজার ঘরে আসলেন, আসার পর বললেন, খাদিজা, খাদিজা আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমার জীবনের উপর ভয় হচ্ছে। ঘটনা খুলে বললেন। তখন খাদিজা আল্লাহর হাবিবকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর তখন খাদিজার কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন। তখন খাদিজা বললেন, আপনি অনাথ অনাথীদেরকে আপনি খাবার দেন, আপনি তিনদেরকে সহযোগিতা করেন, আপনি বিধবাদেরকে সহযোগিতা করেন, আপনাকে কোনো জিন কোনো বিদ কখনো আপনার অনিষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ বলুন। খাদিজা বললেন, কেউ আপনার অনিষ্ট করতে পারে না, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেঞ্জার হবে। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম আল্লাহর নবী যে আল্লাহর নবী যে আল্লাহর নবী হবেন, মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এটা সর্বপ্রথম যিনি সার্টিফাই করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো খাদিজাতুত তাহিরা। সুবহানাল্লাহ বলুন। যদিও আমরা অনেকে বলি যে ওরাকা বিন নওফেল, না, সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী হিসাবে আখ্যায়িত করেছেন তার সহধর্মিণী, তার স্ত্রী খাদিজাতুত তাহিরা। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, তখন আল্লাহর নবী হঠাৎ করে চমকে ওঠে, আবার ঘরের দরজার সামনে আসেন। আসার পর জিবরিল আলাইহিস সালাম হাসি দেন, মুস্কি হাসি দেন। আল্লাহর হাবিব আবার চমকে ওঠে, ভয় পায়, আবার কম্বল দিয়ে ঢেকে দেন। জাম্বিরুনি জাম্বিরুনি, খাদিজা আমাকে ঢেকে দাও। যখন ঢেকে দেওয়া হলো তখন খাদিজা বললেন, খাদিজা চিন্তা করলেন যে আমি একটু দেখতে চাই। বসলেন আল্লাহর হাবিবের শেয়ারে বসলেন এবং নিজে একটু, যেহেতু আল্লাহর রাসূল এবং খাদিজা দুইজন একই রুমে একই ঘরে, তিনি একটু আলিঙ্গন করলেন, বিবস্ত্র হয়ে গেলেন। বিবস্ত্র হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবকে বললেন, দেখুন তো এখনো ওই লোকটা কে আছে? আল্লাহর হাবিব বলেন, খাদিজা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ওই যে হাসছে, ওই যে ভিক্ষি দেখাচ্ছে। তখন খাদিজা আরো একটু তার কাপড়টা বিবস্ত্র করলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, অনেক কথা বলার মতো নয়, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা যখন ভালোবাসায় আচ্ছাদিত করলেন, তখন শরম পেয়ে গেল, তিনি তখন অদৃশ্য হয়ে গেলেন। তখন আল্লাহর হাবিব বললেন, খাদিজা ওই যে এখন চলে গেছে। তখন খাদিজা বুঝতে বাকি থাকলো না, ইনি কোনো সাধারণ কেউ নয়, ইনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হবে। সুবহানাল্লাহ। এরপরেও তিনি কনফার্ম হওয়ার জন্য, এরপরেও তিনি সত্যতা যাচাই করার জন্য তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, তিনি অনেক পাণ্ডিত্য ছিলেন, তিনি অনেক বিষয় জানতেন, তখন তার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তখন ওরাকা বিন নওফেল আল্লাহর হাবিবের মুখ থেকে সব কিছু শুনলেন। জানার পর তিনি বললেন, আমি বুঝতে পেরেছি তোমার কাছে যিনি এসেছে ইনি আর কেউ নয়, ইনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। আর আমি সাক্ষ্য দিচ্ছি তুমি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবে, তুমি আল্লাহর পয়গম্বর হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তখন একবার হেসে দিলেন। কথাগুলো শোনার পর ওরাকা বিন নওফেল হেসে দিলেন, আবার কেঁদে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আপনি হাসলেন আবার কাঁদলেন, বিষয়টা বুঝলাম না। তিনি বললেন, আমি এই জন্য হাসলাম, তুমি যে আল্লাহর পয়গম্বরের জন্য হাসি দিয়েছি, আর পরে যে আমি কেঁদে দিয়েছি এই জন্য কাঁদলাম, যে তোমার জীবনে এমন বিপদ মুসিবত আসবে, তোমার বংশের তোমাকে এই মাটিতে থাকতে দিবে না, তোমাকে অনেক কষ্ট দিবে, জুলুম করবে, নির্যাতন করবে। আমি যদি ওই সময় বেঁচে থাকতাম, তিনি শব্দ করে বলেছিলাম, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, আমার জীবন দিয়ে হলেও তোমাকে আমি হেফাজত করতাম।
আমি তোমাকে সাহায্য করতাম। ওয়ারাকা বিন নফল এই কথা বলার কারণে, এই ঈমানটা আসার কারণে ওয়ারাকা বিন নফল আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর হাবিবের কাছে ওহী অবতরণ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াত না 5টি আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে দিলেন। আল্লাহর হাবিব বাড়িতে চলে আসলেন। আসার পর লম্বা ঘটনা, শেষ পর্যন্ত খাদিজার জীবন যখন জীবনের সন্ধিক্ষণ, জীবন শেষ পর্যায়ে, খাদিজা তখন একদিন রাতের বেলায় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তখন কি করলেন? আল্লাহর হাবিব তখন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, খাদিজা একদিন আল্লাহর হাবিবকে ডাকলেন। ডাকার পর একান্ত গোপনে রাতের বেলায় আল্লাহর হাবিবকে বললেন, হাবিব, আমি আমার জীবনে কোনোদিন আপনার কাছে কোনো আপত্তি করি নাই, আমি কোনোদিন আপনার কাছে চুরিমালা চাই নাই, আমি আপনার কাছে কোনোদিন একটা দিনের জন্য লোভনীয় কোনো কিছু চাই নাই। আজকে আমি এই রাত্রির বেলায় আমি আপনার কাছে 3টা আবদার করতে চাই। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? 3টা আবদার করতে চাই। আপনি আমার সাথে ওয়াদা করুন, আপনি আমার এই ওয়াদাগুলো পূর্ণ করবেন কিনা, আমার এই চাওয়াগুলো পূর্ণ করবেন কিনা, আমি আপনাকে যেই ওসিয়াত করব এই ওসিয়াতগুলো পূর্ণ করবেন কিনা, আপনি ওয়াদা করেন। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা, তুমি তো আমার দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী, তুমি আমার কাছে জীবনে কোনো কিছুই চাও নাই, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে দান করে দেব। আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, আমি এতদিন আপনার সাথে ঘর করলাম, সংসার করলাম, আমার জীবনের উপর বড় ভয় হয়, আমি কখন মরে যাব। আমি যদি আপনার আগে মরে যাই, আপনার কাছে আমার 3টা নসিহাত থাকবে। 1 নাম্বার নসিহাত হলো, আমি যখন মরে যাব আপনি নিজ হাতে আপনার গায়ের পরিধেয় পোশাকটা আমার গায়ে পরায় দিবেন, এটাই আমার জন্য কাপন হবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, আমাকে যেই কবরের মধ্যে আপনি রেখে দিবেন ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, যাতে করে কবর আমার সাথে বেয়াদবি করতে না পারে, আপনি একটু গড়াগড়ি করবেন। আর আপনার পোশাক আমার গায়ে পরায় দিবেন, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো, অতক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি চলে যাবেন না, যতক্ষণ পর্যন্ত আমার কবরে মুনকার নাকিরের 3টি সওয়াল 3টি জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, এতক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে চলে যাবেন না। আল্লাহর নবীও কাঁদেন, খাদিজাও কাঁদেন। খাদিজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আমি আমার সমস্ত সম্পদের বিনিময় যেদিন আমি আপনার প্রেমের মালাটা আমার গলায় পরেছিলাম, ওই দিন থেকে আমার জীবন যৌবন, আমার সম্পদ এবং পৃথিবীর সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনি বলুন, আমার এই ওয়াদাগুলো পালন করবেন কিনা? আল্লাহর হাবিবের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। খাদিজাও কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় এমন সন্ধিক্ষণে আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি তোমার কথা 2টি ওয়াদা তোমার রাখতে পারবো, কিন্তু তোমার কবরের সওয়াল জবাব দেবার মতো ক্ষমতা আমার নয়। খাদিজা বললেন, না, আপনি ওয়াদা করুন, আপনি থাকবেন কিনা? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি থাকবো, কিন্তু তোমার সওয়াল জবাব দেওয়ার মতো আমার শক্তি নাই। খাদিজা মরে গেলেন। খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব এত কষ্ট পাচ্ছিলেন, এতই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহর হাবিব বললেন যে, খাদিজা শুধু আমার খাদিজা নয়, সে হলো আমার কুঞ্জগল লাইফের পার্টনার, এবং খাদিজা হলো আমার জীবনের অর্ধেক। কার জীবনে?
প্রত্যেকটা স্ত্রী তার জীবনের অর্ধেক। এজন্য স্ত্রী যদি খারাপও হয়, তুমি এটাই মনে করো তোমার কপালে এটাই ছিল, ওটা নিয়ে জীবন পার করো। তালাক ফালাকের মধ্যে যেও না। তোমার স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি দুশ্চরিত্র হয়, তাকে বোঝাতে থাকো, তালাক দিও না। এ জীবন জীবন নয়, এ জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনে যদি একটু কষ্ট পাও, সুখ নাও পাও, আল্লাহ রব্বুল আলামিন ওই জগতে তোমাকে উত্তম বিনিময় দান করে দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, খাদিজা যখনই কথা বললেন, বলার পর আল্লাহর হাবিব খাদিজা মরে গেলেন। আল্লাহর হাবিবের জুব্বা দিয়ে কাফন